আজকে যেহেতু ছিল গুরু পূর্ণিমা, তাই মোপড়েদের বাড়িতে সিন্নি প্রসাদ হয়েছে বলে মোপড়ে দেখো পাঠিয়েছে। আর দিদির আমি সমান ভাগে ভাগ করছিলাম, দেখছি কারো যাতে কম আর বেশি না হয়। যখন মায়ের বাড়ি যেতাম কৃষ্ণ করে না প্রত্যেক শনিবারে সিন্নি প্রসাদ দিত, যেহেতু অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না তাকে সিন্নি প্রসাদ আর খাওয়া হচ্ছে না। ফাইনালি পেয়ে কিন্তু মনটা খুব ভালো লাগছিল। ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুরের ভোগ খেতে। দেখো আমরা যখনই যাচ্ছি তখনই চলে এসেছে মায়ের একটা গ্যাস সিলিন্ডার। তা দেখো মোপড়া কিন্তু আজ আমাদের সাথে যাচ্ছিল ঠাকুমা। আমরা কিন্তু সবাই মায়ের জন্য অপেক্ষা করছিলাম কখন মা আসবে। আর তারপরে দেখো ফাইনালি মা চলে এসেছে আর আমরা ঠাকুর মন্দিরে চলে এসেছি। আর আজ ঠাকুর মন্দিরে ছিল না সেই ভিড়, প্রচণ্ড ভিড়, আমাদের না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। একটা সময় ভেবেছিলাম যে সত্যি হয়তো খাবার পাবো না। আর দেখো প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমরা ফাইনালি খেতে বসে পড়েছি। আর মা একটু ঠাকমার সাথে বসেছিল, কারণ ঠাকমার একটু পায়ে ব্যথা, তো তাই মা ঠাকমার সাথে বসেছিল। আর দেখো দিকে আমরা সবাই মিলে বসেছিলাম। আমরা সবাই মিলে কিন্তু একসাথে বসেছিলাম, আমি দিদি মোপড়ে আর দিকে বসেছিলাম বাবা। আর দিদিকে আমি বলেছিলাম ভিডিওটা একটু লম্বা করে না, এরকম চওড়া করে কর। দিদি কিন্তু ভিডিওটা মেনলি করছিল। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এই ঘন্টু দেখো বোতলটা নিয়ে চলে এসেছে মোপড়ের সাথে খেলা করতে। আর দেখো মোপড়েও কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ ঘন্টুর পাতে কিন্তু আমরা কেউই পা দেবো না। ওই যে বলেছে না একবার ইয়ে করলেই দেখো ঘন্টু সেটা কামড়াকামড়ি করে। দেখো ভিডিও করছে দিদি আমরা 2 মিটার ধরে মাছ দিয়ে দেখছি ভিডিও করছি, তখন সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু সারা সন্ধ্যেবেলায় মোপড়ানদের বাড়িতে দিল কফি টফি খেয়েছিলাম। আর দেখো শুয়ে শুয়ে যে আয়নায় গিয়ে মুখ দেখেছে, এটা মোপড়াকে না দেখলে তো সত্যিই জানতাম না। আজকের দিনটা কিন্তু এরকম করে মোপড়া ছিল বলে খুব ভালোই মজা করে কাটলাম। আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।